কুরবানি শব্দের অর্থ কি? কুরবানি শব্দের অর্থ ত্যাগ করা, অর্থাৎ নিজের ইচ্ছাকে, মন যা চায় এই ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ ও তার রসুলের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার নাম কোরবানি। আপনার স্ত্রী বলতেছে, হে আমার স্বামী, আপনি দাড়ি রাখবেন না, দাড়ি কাটেন। যদি আপনি দাড়ি রাখেন তাহলে আপনাকে বৃদ্ধ বৃদ্ধ লাগে, যুবক লাগে না। আপনি দাড়ি কাটতেই হবে। যদি দাড়ি না কাটেন আমি ঘরে রান্না করব না। যদি দাড়ি না কাটেন ঘরে কোনো পাক হবে না। যদি দাড়ি না কাটেন আপনার সংসার করব না। এরকম স্ত্রী আছে না নাই? সবাই বলেন। আপনাদের নাই, অনেক আছে। তো স্ত্রী বলতেছে দাড়ি রাখতে পারবেন না, দাড়ি কাটতেই হবে। আর একদিকে আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মত, তুলুল লেহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। এমন কোনো নবী ছিল না যেই নবীর দাড়ি ছিল না। সমস্ত নবীর দাড়ি ছিল লম্বা। টুপি মাথায় দেয়া কি সুন্নাত, লম্বা পোশাক পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত। কিন্তু মৃত্যুর পরে এই একটা সুন্নাত আপনার সাথে যাবে না। শুধুমাত্র একটা সুন্নাত সাথে যাবে, সেটা কি? কথা বলেন, দাড়ি। এখন স্ত্রী বলতেছে, তুমি যদি দাড়ি না কাটো তোমার ঘরই করবো না, দাড়ি কাটতে হবে। আর একদিকে আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মত, তোমরা দাড়িকে লম্বা করো। এখন আপনার সামনে দুটো রাস্তা, এইটাকে বলা হয় কোরবানি, মানে ত্যাগ করা। এই মারাত্মক অবস্থায় আপনি কার কথাকে প্রাধান্য দিবেন? আপনার স্ত্রীর কথা মানলে নবী বেজার, নবীর কথা মানলে স্ত্রী বেজার। আপনি কারটা মানবেন? এই মন চায়, কিন্তু মনের ইচ্ছার বাইরে দিয়ে কাজ করতে হবে, এটার নাম কুরবানি। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মানে হুকুম দিয়েছেন, তোমার সব থেকে প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো। মূলত আল্লাহ রব্বুল আলামিন চান না যে ইসমাইলকে আসলেই কোরবানি করো, এটা আল্লাহ চান না। বরঞ্চ আল্লাহ দেখতে চেয়েছেন, হে আমার বন্ধু ইব্রাহিম, তোমার দিলের মধ্যে, তোমার কলিজার মধ্যে তোমার একমাত্র সন্তান ইসমাইলের প্রতি মায়া বেশি নাকি আমি আল্লাহর প্রতি মায়া বেশি, এটা দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আদেশ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ হয়েছেন, বিজয় হয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ঘটনা এতটাই উত্তম ভালো লাগছে, এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর উম্মতের উপর এটাকে ওয়াজিব করে দিয়েছেন।